আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা মেমোরি অর্গানাইজেশন নিয়ে কথা বলছিলাম, যেখানে মেমোরি হায়ারার্কি বা অ্যাকচুয়ালি কম্পিউটার কেমনে কাজ করে, বা একটা ডাটাকে আমরা যখন ইনসার্ট করি বা একটা ডাটাকে যখন আমরা সার্চ করি যে এই ডাটাটা আমার দরকার, তখন অ্যাকচুয়ালি কম্পিউটার বা সিপিইউটা মেনলি কিভাবে কাজ করে বা প্রসেসরটা মেনলি কেমনে কাজ করে, সেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। হয়তো আমি একটা টপিক গত ক্লাসে করাই নাই, সেটা হচ্ছে এইটা, হিট অ্যান্ড মিস। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ হিট অ্যান্ড মিস? আপনার এটা যদি যারা ক্রিকেট খেলা পছন্দ করেন তারা হয়তো বা বুঝেন যে ইউ হিট আই মিস, বা কি যেন একটা ওয়ার্ড আছে না। সো এটাও সেম। এইটা হচ্ছে কি, যেমন ধরেন আপনি আপনার ক্যাশ প্রসেসরের কাছে, যেহেতু প্রসেসর খুব একটা আপনাকে সবসময় ডাটা দিতে পারে না, ও আপনার হয় ক্যাশের কাছ থেকে হেল্প পায়, নাহলে র্যাম, নাহলে এসএসডি। সো ম্যাক্সিমাম ক্যাশের কাছ থেকে নেওয়ারই চেষ্টা করে। সো আপনি সাপোজ ধরেন ক্যাশের কাছে বললেন তুমি আমাকে 10 নাম্বার ডাটাটা দাও। এখন ক্যাশ বললো যে ঠিক আছে, আমার কাছে তো 2 নাম্বার পর্যন্ত আছে, 8 নাম্বার ডাটা আমি র্যামের কাছ থেকে নেই। সো ওই যে আপনি যে 2 নাম্বার ডাটাটা পাইছেন, 2তম দুইটা ডাটা পাইছেন, 10টা থেকে 2টা ভ্যালু পাইছেন, ওই প্রথম 2টা ভ্যালুটাই হচ্ছে ক্যাশের ভ্যালু। যদি প্রথম 2টা ভ্যালু ক্যাশের ভ্যালু হয়, সেইটাকে আমরা বলবো হিট। আমরা অলরেডি পেয়ে গেছি। আমার কাছে প্রসেসর যে ডিমান্ড করছিল অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে, অ্যাজ আ ক্যাশ হিসাবে, আমি 2টা ভ্যালু ওকে দিতে পারছি, কিন্তু বাকি 8টা ভ্যালু আমার মিস হয়ে গেছে। তাই দেখেন আমি মিস লিখছি। একটু ভালো করে যে লেখাগুলো আছে এটা পড়বেন। সো এটার মানেটা হচ্ছে যে আমি মেইনলি কি পাইছি, আমার 10টা ভ্যালুর জায়গাতে আমাকে ক্যাশ কেবল 2টা ভ্যালুই দিতে পারছে, যেটা আমি একদম হিট করে দিছি। দ্যাটস ওয়াই এটা হিট। আর যেই 8টা ভ্যালু পাই নাই সেটা হচ্ছে মিস। দেখেন এখানে একটা ফর্মুলা লেখা আছে 1 মাইনাস হিট রেট। এইটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি হিট রেট কেমনে বের করবেন। এই যে যেমন ধরেন আপনার 10টার ভ্যালু থেকে 2টা পাইছেন না, সো 2 থেকে 10 ডিভাইড করবেন, 2 থেকে 10 ভাগ করলে আসে 0.2। সো 0.2টাই হচ্ছে আপনার হিট রেট। এই যে আপনার হিট রেট, আপনার যে 10টা ভ্যালুর থেকে আপনি 2টা ভ্যালু পাইছেন, এখন আপনার যে সবসময় 0.2 হবে তা না। আপনার মেনলি কতটা ভ্যালু চাইছে, আপনার মেনলি কয়টা ভ্যালু চাইছে, এইটার উপরে ডিপেন্ড করে দেখবেন আপনার ক্যাশ আপনাকে কয়টা রিটার্ন করতে পারছে। এখন আপনাকে ক্যাশ 7টাও রিটার্ন করতে পারতো, তখন আপনার হিট রেট কত হইতো? 0.7, যেহেতু 7 ডিভাইডেড বাই 10। সো যেই ভ্যালুটা আসবে এটাই হচ্ছে আপনার মিস রেট। আপনি 1 থেকে 0.2 বিয়োগ করলে আপনার 0.8 মিস রেট আসে, আপনার 8টা আপনি পাবেন না। সো এইটা, সো সবসময় হিট টাইমটা কি হবে, মিস পেনাল্টি থেকে বড় হবে। এনিওয়েজ, সো আমরা হিট আর মিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যখন আমরা ডাটা ম্যাপ, ওই যে যেটা আমরা এখন আসতেছি, ডিরেক্ট ম্যাপ ক্যাশ। সো এইটা অ্যাকচুয়ালি কেমনে করে, তার জন্য আমরা সবার আগে একটা এক্সাম্পল দিয়ে নিই। সো সবার আগে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলতেছি, যেমন ক্যাশ হচ্ছে আপনার 8 ব্লক, আর র্যাম হচ্ছে 32 ব্লক। আমি ভুলে 32 জিবি লিখে ফেলছি, আপনারা 32 ব্লক লিখবেন। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাশ এন্ড র্যাম, এটা নিয়ে আর আমি ডিসকাস করলাম না, কিন্তু ক্যাশ যেমন ধরেন 8 এমবির যতটা পাওয়ার, 32 জিবির এতটা পাওয়ার নাই। বুঝতে পারছেন ক্যাশ আর র্যামের মধ্যে কতটা পাওয়ার। সো এখন আমরা বলি এইটা অ্যাকচুয়ালি আমরা কেমনে করব, আমি আমার ক্যাশে যেই কয়টা জায়গা আছে, আমি ক্যাশের মধ্যে কেমনে র্যাম গুলাকে রাখতে পারবো এইটা। সো সর্বপ্রথম আমার এখানে 8 ব্লক আছে। সো এটাকে যদি আমরা পাওয়ারে আনি তাহলে এটা 2 কিউব হয়। সো আমরা কি করছি, 7টা এনেছি, 0 থেকে শুরু করছি, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখবেন 8টা ক্যাশ মেমোরির জন্য আমি জায়গা রাখছি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9। বাই দ্য ওয়ে আমি একটু এটা ঠিক করি, এখানে একটা ভুল গেছে আমার, একটু ওয়েট। সো হ্যাঁ, এখন ঠিক আছে। সো আমি উপরে বাইনারি নাম্বার দিছি, 0-র বাইনারি, 1-এর বাইনারি, একদম 7 পর্যন্ত বাইনারি নাম্বার দিছি। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি 0-র বাইনারি তো 0,
2 এর বাইনারি 10। যারা বাইনারি সংখ্যা পারেন না তাদেরকে আমি বলবো যে আমি হয়তোবা আপনার মোস্ট প্রবাবলি এটা কোথায় করানো হয়েছিল, মানে একটা ক্লাসে আমরা বাইনারি তম সংখ্যা নিয়ে কাজ করছিলাম, মোস্টলি পারফরমেন্সের ম্যাথে। সো আপনারা এটা একটু ভালো করে দেখে আসবেন, তাহলে ইনশাআল্লাহ বাইনারি নিয়ে প্রবলেম হবে না। আমার এক্স্যাক্টলি মনে নেই যে আমরা কোথায় ওই বাইনারি নিয়ে কথা বলছিলাম, কিন্তু মোস্টলি আচ্ছা মনে আসছে, এটা আমরা আর টাইপ আই টাইপ জে টাইপের একটা ক্লাস ছিল, ওইটাই করছিলাম ফিল্ডস নিয়ে, মানে আর টাইপ ফিল্ডস, জে টাইপ আই টাইপ ফিল্ডস। ওইখানে আমি বাইনারি নিয়ে কথা বলছিলাম, ওই ক্লাসটা দেখবেন, তাহলে বাইনারি কিভাবে করতে হয় বুঝতে পারবেন। আর যারা বাইনারি তো পারেন তারা হয়তো বা বলতেছেন ভাইয়া বক বক কেন করতেছে, আমি শুরু করে দেন। আচ্ছা আমি তাহলে শুরু করে দিই। সর্বপ্রথম আমাকে বলতে পারেন যে ভাই 2 এর বাইনারি তো 10, আপনি 010 কেন দিলেন? এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনার এটা মেইলে ডিপেন্ড করবে কি এই যে ক্যাশের পাওয়ার কতটা আছে, এই পাওয়ার কতটুকু আছে। এই 2 কিউব যেহেতু এখানে 8 ব্লক আছে, তাহলে 8 ব্লককে আপনি পাওয়ারে করতে গেলে কি হবে, 2 কিউব হবে। সো ওই আপনার উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারটাকে চিহ্নিত করে আপনার বাইনারিতম সংখ্যা নিতে হবে। আমি বুঝাতে পারছি? আরেকবার বলি, আমি বললাম যে আপনার ক্যাশে কতটা ব্লক আছে, ওই ব্লকটাকে ইমাজিন করে আপনার ওটাকে আগে পাওয়ারে রূপান্তরিত করতে হবে। যেমন ধরেন এখানে তো সবসময় ইভেন নাম্বার হয়, এটা কিন্তু কখনো অড হয় না। আপনি কখনো দোকানে গেলেও হয়তো বা কখনো আপনি অড নাম্বারের ক্যাশ পাবেন না, সবসময় ইভেন নাম্বারই পাবেন। ইভেন র্যাম বলেন, এসএসডি বলেন, সব জায়গায় কিন্তু আপনার ইভেন নাম্বারেরই সবকিছু পাওয়া যাবে। সো 8 ব্লক যেহেতু এখানে 2 কিউব করছি, সো 2 এর উপরে যে পাওয়ারটা আছে ওইটা কি ইমাজিন করে আমরা বাইনারিতম সংখ্যা লিখে ফেললাম। সো দেখেন যে জিরোটাকে আমরা 3 বিট করে করে নিছি। সো এতটুকু অবধি ক্লিয়ার। এখন আপনারা বলতে পারেন ভাই এটা তো 8 ব্লক ছিল, যদি 16 ব্লক আসতো তাহলে আপনি 2 টু দি পাওয়ার 4 দিতেন, তখন আপনার 4 করে করে বাড়তো, আপনার যে 32 ব্লক থাকতো তখন আপনি এটা যেমন এটাই আপনি কি করবেন, র্যামের ক্ষেত্রে 5 করে করে নিতেছেন, 5 করে করে নিতেছেন, এটা 0 থেকে শুরু হয় 31 অবধি যাবে। মাঝখানে আমি একটু গ্যাপ দিয়ে গেলাম, আইলশামি করলাম। এনিওয়েজ, সো এখন আমাদের মেইন কথা হচ্ছে যে আমরা কেমনে এটা করব। সো সর্বপ্রথম একটা একটা করে নিই। সাপোজ 0 এর জন্য 0 কে নিলাম, 1 এর জন্য 1 কে নিলাম, 2 এর জন্য 2 কে নিলাম, 3 এর জন্য 3 কে নিলাম, 4 এর জন্য 4 কে নিলাম, 5 এর জন্য 5 কে নিলাম, 6 এর জন্য 6 কে নিলাম, 7 এর জন্য 7 কে নিলাম। এখন তার ক্যাশের জায়গা নাই, ক্যাশ তো 7 পর্যন্তই ছিল, যেহেতু এটা 8 ব্লক 0 থেকে 7 পর্যন্ত। এখন আপনি হইলে তো বলতেন যে আহারে আমার ঘরে তো জায়গা নেই, এখন মানুষ আমি কোথায় জায়গা দিব। এখন আপনি হইলে চিন্তা করতেন, কিন্তু ক্যাশ মেমোরি ওটা চিন্তা করতেছে না। ক্যাশ মেমোরি কি ভাবতেছে, আচ্ছা ঠিক আছে আমি 7 পর্যন্ত যেহেতু 7 জনকে নিছি, আমি আবারও রিপিট করব। আবারও রিপিট মানে কি, আমি যেমন 0 1 2 3 4 5 6 7 করলাম, আমি আবারও কি করব, আমি 0 থেকে আবার শুরু করব। যেমন 0 এর মধ্যে আমি 8 কে রাখবো, 1 এর মধ্যে 9 কে রাখবো, 2 এর মধ্যে আমি 10 কে রাখবো, 3 এর মধ্যে 11 কে রাখবো, 4 এর মধ্যে আমি 12 কে রাখবো, 5 এর মধ্যে আমি 13 কে রাখবো, 6 এর মধ্যে আমি 14 কে রাখবো, 7 এর মধ্যে আমি 15 কে রাখবো। সো এরকম করতে করতে একদম ফুল ফিল আপ হয়ে যাবে, এই 31 পর্যন্ত পুরোটা এই 8 ব্লকে ঢুকে যাবে। আমি যদি আরো এক্সপ্লেন করে বলি, দেখেন প্রথম ঘরে 0 8 16 24 ঢুকছে। এখন এটা আমরা কেমনে ঢুকছে এটা আমি বলতেছি। যেমন আমি বললাম না যে বারবার করে রিপিট হইতেছে, বারবার করে রিপিট হইতেছে, যে ও যখনই 7 অবধি চলে যাইতেছে, 7 অবধি একজন একজন করে জায়গা দিল, ওকে আবারও ঘুরাই বলো তুমি আবারও 0-তে যাও। সো ঘুরাই যখন এই যে 8 পর্যন্ত তো আমি বলে দিলাম। সো এটার একটা মজা হচ্ছে কি, যেহেতু এটা 8 বিট বা 8 ব্লকসের, সো দেখেন প্রত্যেকটা ঘরে কি আপনার 8 করে করে বাড়তেছে না, যেমন 0 8 16 24। যখন আপনার আবার ওই 2 টু দি পাওয়ার 4 মানে 16 জিবি হবে, মানে 16 ব্লক হবে, তখন কিন্তু 16 করে করে বাড়বে। দেখবেন আপনার এরকমই আসবে। আমি একটা হোমওয়ার্কস আপনাদেরকে দিয়ে রাখবো, আগেটা একটু বুঝাই নি। সো এটা 8 করে করে বাড়ছে। নেক্সটটা দেখেন 1 দেন কি আসছিল, 9 আসছিল, তো 9 এর পরে কি আসবে, আপনি আবার 8 করে বাড়ান, 17 25 এরকম। 2 আসছিল, 2 এর সাথে 8 যোগ করেন, 10 18 26। আপনার ওই যে বারবার ওই যে পিকচার ফলো করতে হবে না, আপনি
একটা বক্স পারলে বাকি বক্স এমনিই পারবেন। যেমন এখানে 0 8 1 9 2 10 সবগুলো কি 8 8 করে পারতেছে না? পরবর্তীতে আমি আপনাকে চোখ বন্ধ করে বলে দিই, পরবর্তীতে আসবে কি 3, দেন 3 তো আসবে, কারণ 3 তো অলরেডি আগে থেকেই নোট ডাউন করা আছে। সো 3, দেন আপনার 8 যোগ করলে হবে 11, 11 এর সাথে 8 যোগ করলে হবে 19, 9 এর সাথে 8 যোগ করলে কত হবে 27। দেখেন তো আমারটা ভুল গেছে কিনা। আমি আবারও বলি 4 যেহেতু আছে 4 কে রাইখা দেই, 4 এর সাথে 8 যোগ করলে কত হবে 12, 12 এর সাথে 8 যোগ করলে কত হবে 20, 20 এর সাথে 8 যোগ করলে কত হবে 28। ঠিক আছে, বাকিটা দেখেন তো সেম নিয়ম। এখন এইটাকে আপনি দেখবেন বাইনারিতে আমরা যেই ক্যাশের বাইনারি দিছিলাম 000, দেখেন তো আপনার ওই 000 আপনি ডান দিকটা ফলো করবেন, শেষের 3টা ঠিক আছে কিনা। দেখেন তো এই যে শেষের 3টা, এই যে আমি যেখানে মাউস দিয়ে হোভার করতেছি শেষের 3টা আপনার ঠিক আছে কিনা আমাকে বলবেন। শেষের 3টা 000 আছে কিনা? আছে, তার মানে আমার কথাটা ট্রু যে আমার 0 8 16 24 এই শেষের রাইট সাইডের 3টা যখন দেখবেন আপনার ক্যাশের সাথে মিলে গেছে তখন আপনি একদম সঠিক পথেই হাঁটতেছেন। আমরা অনেক সময় বলি না যে এই ছেলেটা টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত ভালো রেজাল্ট করছে, না সে সঠিক পথেই আছে, সে টেস্ট পরীক্ষা যত ভালো করছে সে এসএসসি বা এইচএসসি তে ভালো করতে পারে কেন বললাম, কারণ অনেক সময় তো অঘটনও ঘটে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো রেজাল্টই ঘটে। সো এই যে শেষের 3টায় যেহেতু 0 দেখাচ্ছে তার মানে কি আমার 0 মানে কি এটা, তাহলে আমি ক্যাশের মধ্যে ঠিক আছে। আমি 8 এর মধ্যেও বলছিলাম যে আমার 8টা 0তম ক্যাশে চলে যাচ্ছে, কারণ যেহেতু আমি 0 থেকে 7 পর্যন্ত আমার ক্যাশ মেমোরি। সো দেখেন তো আমার বাইনারিতে 0 8 16 24 সবগুলোতে শেষে 3টা করে 0 আছে, এম আই রাইট? তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটা তো যেহেতু 1 তার মানে এখানে শেষে 1 হবে। দেখেন তো 0 0 1 আছে কিনা, আছে। 2 10 এর জন্য তাহলে দেখেন তো শেষে 0 1 0 আছে কিনা, আছে। আর প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমে কিন্তু দেখবেন 0 0 0 1 1 0 1 1 এটাই আছে, এর বাহিরে বা এর মানে এর উপরে আর নাই। ঠিক আছে, সো আফটার দ্যাট বাকিগুলো আপনারা বাইনারি করে দেখবেন যে ঠিক আছে এরকমই আসতেছে। ওকে, এখন যদি র্যাম এর এখন আমি একটা আপনাদেরকে হোমওয়ার্ক দিব যে হোয়াট ইফ র্যাম হ্যাজ 64 ব্লকস, হাউ টু কভার অল মেমোরি উইথ 8 ক্যাশ ব্লকস। এখানে আমি খালি একটু আপনাদেরকে হেল্প করি। এখানে ক্যাশ বলে দিচ্ছে 8, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 3, যেখানে আমার ক্যাশ আবারও 0 থেকে 7 হবে, কিন্তু র্যাম হচ্ছে 64 ব্লকস হুইচ মিনস 2 টু দি পাওয়ার 6। এবার আপনার 5 এর জায়গায় 6 করে করে হবে। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছেন কেমনে করতে হয়? সো আমার ক্যাশ তো ঠিক আছে, এখন আমাদের এটা কেমনে হবে, তাই তো এটা আমাদের মনে কোশ্চেন জাগতে পারে। দেখেন এইখানেও সেম, এখানেও আপনার 8 করে করে বাড়বে, কিন্তু একটা বক্সে মেনলি কয়জন থাকবে বা কয়জন ধরবে সেইটা হয়তো আমি, যেহেতু আমি এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিছি, সো যে বা যারা এই হোমওয়ার্কটা করতে পারবেন তারা অবভিয়াসলি কমেন্ট বক্সে লিখে দেবেন ডান। আর যারা পারতেছেন না তারা বলবেন ভাইয়া প্লিজ এটা নিয়ে একটা ভিডিও বানান, তাহলে আমি এটাও করে দেবো। কিন্তু আমার মনে হয় যে বা যারা এই যে এইটা বুঝছে তাদের কাছে এটা পানির মতন সহজ কেন হবে, খালি এখানে একটু চেঞ্জ হবে, যেখানে র্যাম আগে 5 বিট করে ছিল সেইখানে এখন র্যাম হবে 6 বিট করে, আর ক্যাশ কিন্তু 8 বিটি, এটা নিয়ে তার প্রবলেম নেই। সো এই ম্যাথটা আপনারা করবেন, আমি আশা করি এটা আপনাদের পারা উচিত, আশা করব পারবেন। এখন আমরা নতুন একটা টপিকে যাই, তার নতুন টপিকে যাওয়ার আগে আমি একটা জিনিস খালি বলে যাই। এখানে আপনাকে বলতে পারেন 20তম ঘরটা কোথায় আছে, আপনাকে চিহ্নিত করতে বলতে পারে, বা ক্যাশ বলতে পারে যে 20তম ঘরটা কোথায়। এখন 20তম ঘর আপনি যতই, যেমন আমি এখানে আরেকটা জিনিস একটু ব্যাখ্যা চাই, যেমন কোশ্চেনে বলতে পারে দেখো তো 20তম সংখ্যাটা কোথায় আছে, তাহলে আপনি বলবেন ক্যাশের 4 নাম্বার ওয়ার্ডে আছে, এই যে 4-এ দেখেন প্রথমে তো 0 1 2 3 4 5 6 7, এটা তো একদম ফিক্সড। এখন 20তম সংখ্যা কোথায় আছে, তাহলে আপনি বলবেন 4তম সংখ্যাতে আছে। এখন শুধুই কি 4তম সংখ্যাতে বলবেন না, 4তম সংখ্যাতে যে বা যারা আছে একদম ওভারঅলকে শো করে দেখাবেন। শো করে কেন দেখাবেন, কারণ আপনার তো দেখাইতে হবে যেখানে কে বা কারা আছে। আপনি 20ই চাইছেন, কিন্তু ক্যাশ আপনাকে সবার সামনে সবাইকে দেখাই দেবে, দেখেন এই গ্রুপে কে বা কারা আছে। কেমন,
এরকমও চাইলে কোশ্চেন আসতে পারে। সো আমি বলবো এই জিনিসটা আপনারা একটু করে দেখবেন যে এটা আদৌ কতটুকু ট্রু বা কতটুকু কি, যে আপনি এই যে বাইনারি করে দেখবেন যে শেষটা ঠিক আছে কিনা। শেষটা অলওয়েজ ঠিকই থাকবে, 00001010 এগুলো ঠিকই থাকবে, এটা আপনারা সুন্দর মতন করবেন। এখন আসি আমরা আরেকটা টপিকে, যেটা অ্যাকচুয়ালি ক্যাশ এক্সাম্পল। আচ্ছা, এখানে এটা দিয়ে আমাদের মেইন তফাৎটা আসবে। সো প্রথমত এই ম্যাথগুলো করার জন্য আপনাকে সাপোজ আগে বললো একটা কোশ্চেন দিয়ে দিল। সো কোশ্চেন দিয়ে বললো যে ক্যাশ হচ্ছে 8 ব্লকস, যেটা আমরা জানি 2 কিউব, আর র্যাম হচ্ছে 32 ব্লকস, হুইচ মিনস 2 5। কিন্তু একটা র্যামের একটা ক্যাশ মেমোরির জন্য একটা র্যামই ঢুকবে। বুঝাতে পারছি? একটা ক্যাশের জন্য একটা র্যামই ঢুকবে, এর বেশি ঢুকতে পারবে না। আমি আরেকবার রিপিট করি, আমরা এতক্ষণ কি করলাম? আমি যদি একটু ব্যাকে যাই, দেখেন একটা ঘরে 4 জন আছে, তাই না? প্রত্যেকটা ঘরে 4 জন করে আছে। এইখানে আমরা বলছি যে আমার একটা র্যামের একটা ক্যাশের ঘরে একটা র্যামই প্রাধান্য পাবে। এইটা আমার রুলস, মানে আমার কোশ্চেনে বলে দিয়েছে। যেমন দেখেন, ওয়ান ওয়ার্ড বা ওয়ান ব্লক, যে একটা ক্যাশের মধ্যে আমার একটা র্যামই থাকবে। এখন তুমি 32 থাকুক 64 থাকুক, তোমাকে দেখার আমার টাইম নাই। আমার ভাই একটা রুমে তুমি একজনই ভাড়া পাবা, দুইজনকে ভাড়া আমি দিতে পারবো না। কোশ্চেন এরকম বলে দিছে, সমস্যা নাই, আমি এই রুলস অনুযায়ী ম্যাথটা করি। সো ইনিশিয়াল স্টেটটা কিরকম থাকবে, যেমন ইন্ডেক্স কোনটা, ওই যে আপনার আমি বলছি না 2 কিউব। সো 2 কিউব অনুযায়ী 0 1 2 3 4 5 6। আর আমার এখন পর্যন্ত যেহেতু কোনো কাজ হয় নাই, তাই দেখে আমি সব জায়গায় নো দিয়ে রাখছি, এন শর্টকাটে। আমার কাজটা হয়েছে কিনা ভি দিয়ে লিখছি, যে আমার আদেও কাজটা হয়েছে কিনা, যেহেতু এখন পর্যন্ত আমি কাজ শুরুই করি নাই। সো প্রত্যেকটা জায়গায় আমি নো দিয়ে রাখছি। আমি এখনো কোনো ডাটাকে ইনসার্ট করি নাই। দেখেন না, আমি আগেই বলেছি ইনিশিয়াল স্টেট, তার মানে আমার 0 থেকে 7 পর্যন্ত আছে। আমার ভি প্রত্যেকটাই এখন আপাতত এন অবধি আছে। আমার ট্যাক্স আমি এখনো জানি না, আমার ডাটা সম্পর্কে আমি জানি না। আমি এখন একটা একটা করে জানাবো, দেন ও ইনসার্ট করবে। কেমন? সো এট ফার্স্ট অফ অল ক্যাশ আমাকে বললো কি 22তম সংখ্যাটাকে তুমি ওইটার মধ্যে ক্যাশের মধ্যে ইনসার্ট করো। এখন দেখবেন 22-এর যে শেষের তিনটা, এই যে শেষে প্রথমটা না, প্রথমটা আপনি দেখবেন না, প্রথমটা হচ্ছে ট্যাগ, আর এইটাকে আপনি চিহ্নিত করে দেখবেন যে এই সংখ্যাটা আছে কিনা, এই যে এটা রাইট সাইড। তাহলে এটা মানে কি 6। তাহলে যেহেতু 2 কিউব, তার মানে 0 থেকে 7, তার মানে 6তম সংখ্যাটা তো আছে। সো দেখেন আমি এখানে করছি কি 110-তে আমি লিখে দিছি ইয়েস, এইটা আছে। আমার ট্যাগ হচ্ছে 10, বাম পাশেরটা হচ্ছে ট্যাগ, বাম পাশের 2টা হোক 3টা হোক, এটা হচ্ছে ট্যাগ। শেষের 3টা হচ্ছে ওটাকে ইন্ডেক্স। শেষের 3টা ইন্ডেক্স, মানে রাইট সাইডের 3টা হচ্ছে ইন্ডেক্স, আর বাম পাশের 2টা হচ্ছে ট্যাগ। দেখেন আমি বাম পাশের যেটা ট্যাগ, আমি আগে ইন্ডেক্স দেখে নিছি, ইন্ডেক্স দেখে দেখছি যে ইউ আর রাইট, তাই দেখে ওয়াই দিলাম। আর ক্যাশ ব্লক আমি 110, যেটা আমি বললামই 110 হিসাবে চিহ্নিত করলাম। দেন ডাটাতে কি লিখলাম, মেমোরি দিয়ে পুরাটা দিয়ে দিলাম। আন্ডারস্ট্যান্ড এটা কেমনে করতে হয়? সর্বপ্রথম আপনার দেখতে হবে 22, দেন বাইনারি, এটা বাইনারি কি এখানে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, অথবা দিয়েও থাকতে পারে। হিট অর মিস, এটা আপনার কোশ্চেন থাকতে পারে, হিট অর মিসে কোশ্চেন মার্কস থাকবে। সো সর্বপ্রথম আপনার 22, এটার বাইনারি কি, বাইনারির এই শেষের 3টা দেখে বলবেন যে এটা অ্যাকচুয়ালি কার মধ্যে পড়ছে। শেষের 3টা বা 4টা, সবসময় যে 3টাই দেখবেন তা না। যদি এটা অ্যাকচুয়ালি বলতো 16 ব্লকস বা 32 ব্লকস, ওটা আপনারা ইমাজিন করে নেবেন। এখন আমি 3টা বলছি, যেহেতু 2 কিউব, তাই দেখে 3 হিসাবে আমি ধরে নিছি শেষের 3টাই হচ্ছে আমার ইন্ডেক্স। সো যেহেতু এখানে 110 আছে, সো 110কে আমি ইমাজিন করে নিলাম এটা 6 নম্বরে আছে। সো ইয়েস, এটার কাজ হয়েছে। ওর ট্যাগ হচ্ছে 10, এই যে শেষের 2টা, মানে লেফট সাইডের 2টা, আর মেমোরি। দেন আপনারা ডাটাতে কি লিখবেন, মেমোরির শর্টকাট ম্যাম, পুরো বাইনারিটা লিখবেন। এখন আপনার কথা হইতে পারে হিট অর মিস, এইটা আমি কেমনে বুঝবো? সো হিট অর মিস আমি বুঝবো কি, দেখেন আমি কি 22কে এর আগে কখনো ইনসার্ট করছি? ইনসার্ট তো করতে পারি নাই। সো যেহেতু আমি ওকে ইনসার্ট করতে পারি নাই, সো আমি কি করব, আমি সবার আগে ইমাজিন করব যে সবাইকে বলবো যে না, আমি 22কে যেহেতু আগে পাই নাই, ও মিস। আমি তো ওকে আগে পাই নাই, সো না পাইলে আমি কেমনে ওকে হিট করব? আমি আগে ওকে মিস করলাম, কারণ আমি ওকে পাই নাই। সো যেহেতু পাই নাই,
সো আমি ওকে মিস করছি, দ্যাটস ওয়াই মিস। এখন দ্বিতীয়টার ক্ষেত্রে আমি আগেই মিস লিখে রাখছি, এটা আমার ক্রাইম হয়েছে। আপনারা এইটা আমাকে বলবেন যে এটা আছে নাকি নাই। আমি 2টা মিনিট টাইম দিলাম, সো 2টা মিনিট না 1 মিনিট টাইম দিলাম। বক্সটা কেমন হবে আর করতে পারছেন কি না এটাও অবভিয়াসলি কমেন্টসে জানাবেন। যদিও আমি জানি যেটা লাইভ ক্লাস না, বাট বলবেন যেটা হয়েছে কিনা। আমি 1 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, তো এখন আপনারা হয়তো বা বুঝতে পারছেন, আচ্ছা 0 1 0 মানে 2 তে, তাহলে 2 তে তো আর আমি জানি। সো 2 তে আমি ওয়াই লিখলাম, ওর বাইনারি ট্যাগের যেটা শেষের 2টা এখানে 11 দিলাম, শেষের 11 দিলাম, আর মেমোরি যেমন আছে তেমনই দিলাম। এনিওয়েজ এখন আসি, আপনার কোশ্চেন আসতে পারে ভাইয়া শুধু মিস দেখাইলে হইবে, হিট দেখাবেন না? অবভিয়াসলি হিট দেখাবো। এখন আমার 26 আর 22কে আমি অলরেডি ইনসার্ট করে ফেললাম। এখন আপনাকে বললাম যে আচ্ছা 22 আর 26 আবার ইনসার্ট করেন, আপনি কি গাধা? জীবনও তো ইনসার্ট করবেন না। আমি তো অলরেডি ওকে আগে ইনসার্ট করে রাখছি, যেহেতু ইনসার্ট করে রাখছি এখানে আমি মিস না করে বলবো আমি একদম হিট করে দিছি। দেখেন আমি কিন্তু আর লিখি নাই, যেখানে যা আছে সেটাই লিখছি। কিন্তু যখন থাকবে না তখন মিস লিখবেন, বা যখন আপনি ডাটাটাকে ইনসার্ট করে দিলেন তখন হিট দিবেন। মনে থাকবে, আরেকবার রিপিট করতেছি, যখন থাকবে না তখন মিস লিখবেন, যখন থাকবে তখন হিট লিখবেন। আর এই নিয়ম অনুযায়ী করবেন। এখন আমি আরেকটা জিনিস করে, এটাও আপনারা বলবেন, আমি খালি একবার বলি যে এই প্রথমটা অ্যাকচুয়ালি 0তম ইন্ডেক্সে যাবে, যেটাকে আমরা পাই নাই, আর এটা যাবে 3 নম্বরে, এটাকে আমরা পাই নাই। কিন্তু যখন আমরা এটাকে ইনসার্ট করে ফেলবো এই জিনিসটা কিন্তু হিট হয়ে যাবে। সো দেখেন এই যে এটা হচ্ছে 16তম, এটা 10 লিখলাম, আর এটা হচ্ছে এই যে 3 নাম্বার, এটা লিখলাম। সো এইভাবে আপনার কি হবে, এক একটা করে সংখ্যা দিবে। হিট হইলে হবে কি, আপনার আর এই মেমোরিটা ইনসার্ট করতে হবে না, শুধু হিট করলে। কিন্তু যখন না থাকবে তখন মিস করবেন। সো এখন আপনারা কি করবেন, সো এইভাবেই করবেন। আমাদের ক্যাশের এক্সাম্পল এটাই ছিল, এইটাই আমাদের মেইন ক্যাশ। দেন আমরা ক্যাশ সাইজ নিয়ে একটা ম্যাথ নিয়ে আসবো। আমাদের আর হয়তোবা 2 থেকে 3টা টপিক বাকি আছে। সো এটা প্র্যাকটিস করে থাকেন। এটা আপনারা নতুন করে একটা ইনসার্ট করবেন, কি নতুন করে দিবেন। যেমন 18 হইলে কি হয়, 18 হইলে তো অবভিয়াসলি মিস হবে। 18 বাইনারি অ্যাড্রেস কি, ক্যাশ ব্লকটা কি, এইভাবে বক্স টানবেন, বক্স টেনে আপনারা নিজেদের মতন করতে থাকবেন। সো আশা করি ক্যাশের এক্সাম্পলটা আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন, বা আমি যে ডিরেক্ট ম্যাপড ক্যাশ যেটা বুঝাইছি এটাও হয়তো বুঝতে পারছেন। আশা করবো এটা আপনারা পারবেন। কোনো প্রবলেম হলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। আশা করবো এটা নিয়ে আর খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।